কদরের রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদরের রাত কি জিনিস এটা কি আপনি বুঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আপনি জানেন, এটা বুঝেন কি জিনিস? তাহলে আল্লাহ রাসূল তো আর কি বুঝবে, আল্লাহই তো ভালো বুঝেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে লাইলাতুল কদর এমনই একটা রাত্রি যেটা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। কারো তকদিরে যদি লাইলাতুল কদর নসিব হয়, এক লাইলাতুল কদরের রাতের আমল অন্য কওমের, অন্য নবীর উম্মতদের 1000 বছরের যে ইবাদত, 1000 মাসের যে ইবাদত, তার চাইতে উত্তম। এবার আসেন কেন লাইলাতুল কদর? লাইলাতুল কদর হলো যে এই কদরের রাতে আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি। তাহলে রমজানের মর্যাদা বুঝছেন তো? এবার আসেন রমজানের কত বেশি মর্যাদা, কত সম্মান। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান মাস যখন নাজিল হয়, যখন রমজানের চাঁদটা পশ্চিম আকাশে উঠে যায়, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ রাসূল ঘোষণা করছেন যে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামায়ে। রমজান যখন উঠে গেল, রমজানের চাঁদ উঠে গেল, রমজান যখন প্রবেশ করলো, রমজান যখন নাজিল হলো, আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দেন। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাল জান্নাত, আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবার রাহমা, রমজান দাখিল হলো, প্রবেশ করলো, মানে আল্লাহ তাআলা তার বান্দার জন্য রহমতের দরজা সম্পূর্ণ খুলে দেন। যে যত বড় লুটা পেটে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, তোমার নাজাত সবকিছু নিয়ে যাও। রমজান মাস যখন নাজিল হয়, আল্লাহ রাসূল বলেছেন যে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে আসমানে, নিকটতম আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ইয়া বাগি আল খাইরে আকবাল, হে কল্যাণকামীরা, যারা নিজেদের কল্যাণ চাও, মানবতার কল্যাণ চাও, সমাজের কল্যাণ চাও, পরিবারের কল্যাণ চাও, আকবেল, তোমরা একটু আগাও, কল্যাণকর কাজে একটু প্রতিযোগিতা করো, সামনে আগাও, আমলের প্রতিযোগিতা একটু সামনে আগাও, অগ্রসর হও। মানে যত আমল ছিল 11 মাসে, সব আমলগুলোর চাইতে যারা কল্যাণ চাও, রমজান মাসে আল্লাহর কাছে নিয়ামত চাও,